আজকের গল্পটা হইছে আমার বাপের বাড়ির গল্প। তো এটা হইলো আমার বাপের বাড়ির পুকুর। তারপরে এটা হইলো আমরার ঘর আরকি। আমরা আগে এই ঘরে থাকতাম। এখন অবশ্য এই ঘরে থাকা হয় না। অন্যদিকে আরেকটা ঘর আছে। ওই ঘরটার মধ্যে আমরা থাকি সবাই। তো এটা হলো পুকুর। তো একসময় কিন্তু আমরা এই পুকুরে মানে অত্র এলাকার যত মানুষ আছিল সবাই এই পুকুরে গোসল করতো। এদিক দিয়ে একটা গাটলা আছিল। মানে যত মহিলা পুরুষ যারা আছিল সবাই এই পুকুরে গোসল করতো। এই পুকুরটাই আছিল একমাত্র অবলম্বন। আর এখন মানে যেই ঘরটা থেকে ভিডিওটা করা হইছে এই ঘরটার এদিকে একটা কল আছিল। কলটা নাকি অনেক আগের মানে ১৯৭১ সালের আগেরও কল। এটা নাকি সরকারি কল আছিল। তো এই কলটা আর এই পুকুরটা ছিল সম্বল আমরার। আমরা মানে যারা আছে শিকারপুর, গাজীপুর সবাই এই পুকুরে গোসল করতো। তারপরে হলো কলের পানি খেত আরকি। আমরা যেই কলটা আছিল এই কলটা। তো এই কলটা আসলে আমরা ঘর করার সময় কলটা উড়াই লইতে হইছে। তো কলটা এখন আর নাই। এখন আছে শুধু পুকুরটা। তো পুকুরটা একসময় অনেক বড় আছিল। তো এখন পুকুরটা আসলে তেমন বড় নাই। এদিক দিয়ে আমার জ্যাঠার মাজার, তারপরে এদিক দিয়ে হইলো আমার জ্যাঠতো ভাইয়ের বাড়ি, তারপরে হইলো মসজিদ। মানে এটি করতে গিয়ে কিন্তু অনেকটা ভরাট হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই পুকুর থেকে আমরা মাছ ধরতাম। প্রতি বছরে পুকুরটা মানে এই শুকাইলে আমরা অনেক মাছ ধরতাম এই পুকুরটা থেকে। পুকুরটা থেকে আপনার তখনকার সময় মানে আমার বিয়ের আগের কথা আরকি ২০০০ আগের কথা। তখনকার এই পুকুরটার মধ্যে ২৫টা ৩০টা বোয়াল পড়তো। অনেক বড়, বড় বোয়াল। একটা বোয়াল ৫ কেজি ৭ কেজি। তারপরে হইলো গিয়ে দেশি মাগুর মাছ একটা ১ কেজি ১.৫ কেজির মতো হইতো। তারপরে শৈল মাছ। মানে অনেক রকমের মাছ এই পুকুরে হইতো। ওই যে এদিক দিয়ে ইয়েটা দেখা যায় মানে জমির থেকে সব মাছ এই পুকুরে পড়তো। তো প্রতি বছর একবার শুকানো হলে তো অনেক মাছ পাওয়া যেত এটার মধ্যে। তো এখন আসলে আগের মতো তেমন আর মাছ পাওয়া যায় না। আগে যেমন মাছ পাওয়া যেত এখন আর তেমন মাছ আমার এক জ্যাঠতো ভাই বিদেশ থেকে বাড়িতে আইছে আরকি। হ্যাঁ হলো ৯ বছর পর দেশে আইছে। তো শখ হইছে পুকুর থেকে মাছ ধরবো। তো এই কারণে পুকুরটা আগে পরিষ্কার করতাছে। তারপরে মাছ ধরবো। তো এদিক দিয়ে ওই পুকুর ওই পারে মেশিন লাগাই রাখছে। তো পুকুরটা পরিষ্কার করতেছে। অনেক টেকনিক করে পুকুরটা পরিষ্কার করতেছে সবাই।